তো আল্লাহর অশেষ রহমতে দেশ এবং বিদেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, জনমনে স্বস্তি ফিরে এসেছে। তো আমি আশা করি বাংলাদেশে আগামী দিনে অতি দ্রুতই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। আমি আশাবাদী, আমি আশা করি। এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 2018 সালে যে একটু নির্বাচনী পরিবেশ কিছুটা সৃষ্টি করতে পেরেছিল বিএনপি, তখন আমি বাংলাদেশে গিয়েছিলাম। আমার বাড়ি শরীয়তপুর। এতক্ষণ তো আমি ঢাকা এবং জামালপুরের কথাই বললাম, মূলত আমার জেলা শরীয়তপুর। আমি শরীয়তপুরের মেয়ে। আমি শরীয়তপুর 1 আসন থেকে মনোনয়ন প্রার্থী ছিলাম। সেখানেও দুর্বৃত্তরা আমাদের উপরে চড়াও হয়েছে। তো আমি আমার এনআইডিটা তো প্রবাসী কোঠায়, এনআইডিটা তো আমার এনআইডিটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। প্রবাসী আমরা তো যেতেই পারি না দেশে। যখন দেশে গেলাম নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছিল যে আমি আমার এই এনআইডি কার্ডটা রিনিউ করার জন্য আবেদন করলাম। তো তারা এনআইডি কার্ডটা রিনিউ করে দিল না। এটা নিয়ে আমরা অনেকবার আবেদন করেছিলাম, আমার দলের হাইকমান্ড থেকেও অনেকবার নির্বাচন 2018 সালে স্টপ করে রেখেছিল। আমার আইডেন্টি কার্ডটা আমরা বলি ভোটার আইডি কার্ড, বাট ওইটা তো মূলত ভোটার আইডি কার্ড, ওইটি আমার বাংলাদেশের পরিচয়পত্র। আইডেন্টি কার্ডটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, কার্ডটা আমাকে ইলেকট্রনিক কার্ড অ্যাক্টিভ করে দিল না। তাদের একটাই কথা যে উনি নির্বাচন করবে, উনি নমিনেশন কিনেছে, ওনাকে আমরা এনআইডি দিব না। তো সেখানে আমার দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল এটা তার নাগরিক অধিকার, এনআইডি কার্ড পাওয়া তার নাগরিক অধিকার। সে আওয়ামী লীগের সরকারের নির্যাতনের কারণে তার পরিবারটা আজকে বাংলাদেশে থাকতে পারছে না, তারা বিদেশে থাকছে, কিন্তু সে তো বাংলাদেশের নাগরিক। তার নাগরিক এই এনআইডি কার্ড পাওয়ার অধিকার তার আছে। তার কার্ডটা কেন জন্মগত অধিকার, নাগরিক কার্ডটা কেন দেওয়া হবে না? সেই কার্ডটা আমাকে দেয়নি। আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা হলো, মনোনয়নপত্র জমা দেওয়ার যে লাস্ট ডেট ছিল, সেই মনোনয়নপত্র জমাটা ছিল বিকাল 5টা পর্যন্ত সময় ছিল। ওনারা আমাকে 5:21 আমার কার্ডটা হাতে দিয়েছেন। দেন আমি মনোনয়নপত্রটা জমা দেওয়ার সুযোগ পেলাম না। মানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশের বিএনপি যারা করে তারা তো আছে, সাধারণ জনগণকে অত্যাচার নির্যাতন করেছে। আর বিএনপির নেতাকর্মী সমর্থকদের যেখানেই দেখেছে যারা কিছুটা সাংগঠনিক, ভবিষ্যতে এই দেশ পরিচালনার যারা ভূমিকা রাখতে পারবে, যারা তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ, এইরকম মানুষকে তারা কলে কৌশলে দমন নিপীড়ন নির্যাতন করে, গুম করে, খুন করে দেশের বাইরে রেখে নির্বাচন অংশগ্রহণ করতে